আমার ভাইয়েরা বন্ধুরা, মুসনাদে আহমদের বর্ণনা, মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড 160 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা। দুনিয়ার সাধারণ কোনো নেতা নয়। দিনের বেলার চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম। মিটিংয়ে বসার আগে নেতা কথা বলে একরকম, মিটিংয়ে বসার পর আরেক রকম, রেজাল্ট বের হয় আরেক রকম। এমন নেতা নয়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা। সুবহানাল্লাহ। আব্দুস সালেহ, নেককার বান্দা। শুধু তাই নয়, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হযরত সাদ যখন ইন্তেকাল করলেন, যার ইন্তেকালের কারণে আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার রূহটাকে বহন করার জন্য আকাশের একটি দুইটি নয়, সব কয়টা দরজা খুলে দেওয়া হয়েছে। ফাশাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যার জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ নূরের রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। এত দামি সাহাবী, যার কবরের মাটি খনন করার পর কবরের মাটির ভিতর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন লাশটাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের কাছে ওজন অনুভব হয় না, এই বডিটার কোনো ওজন আমাদের কাছে অনুভূত হয় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার সাদের লাশটাকে আল্লাহর ফেরেশতারা বহন করে কবরে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পড়ায় নাই, এমন কোনো আলেম জানাজা পড়ায় নাই, একটা স্বৈরাচারকে জান্নাতি ঘোষণা দেয় এমন আলেম জানাজা পড়ায় নাই, ঠিক কি না? জানাজা পড়িয়েছেন রাহমাতুল লিল আলামিন নিজে। এই লাশটাকে যখন মাদফুন করে দিলেন, লাশটাকে দাফন করার পরে সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন তাসবিহ পাঠ করলেন। বর্ণনাকারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাব্বাহনা তাওয়িলা, আমরাও হুজুরের সাথে সাথে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা সময় তাসবিহ পাঠ করলাম। সুবহানাল্লাহ। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, রাহমাতুল লিল আলামিন তাকবীর দিলেন, আমরাও তাকবীর দিলাম। ফাকিলা লাহু লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের কাছে আরজ করা হলো, ওগো নবীজি, কত জানাজায় কত জায়গায় আপনার সঙ্গে শরীক হয়েছি, আপনি কোথাও তাসবিহ পড়েন না, তাকবীর পড়েন না, কিন্তু সাদের কবরের পাশে দাঁড়ায়া কেন গো নবীজি তাসবিহ আর তাকবীর পড়লেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো, আমি দেখলাম আমার সাদের লাশটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটিটা দুই পাশ থেকে এত দূরে সরে গেছে, দৃষ্টিসীমা পর্যন্ত দুই পাশ থেকে সরে গিয়েছে।
আর এত দ্রুত আমার সাদকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আমি রহমাতুল্লিল আলামিন বরদাস্ত করতে পারি নাই। আমার এই সাদ আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য কত কষ্ট করেছে, হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, শিশু ইসলামকে প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে। সেজন্য আমি রহমাতুল্লিল আলামিন বরদাস্ত করতে পারি নাই। আমি তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম। আমার তাসবিহ আর তাকবীরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের কবরটা বড় করে দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, একজন সাহাবী যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা। আনসারী সাহাবী কারা? মুহাজির ভাইয়ের জন্য যার দুইটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটা ওয়াকফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। যার দুইজন বিবি ছিল, একজন বিবিকে হাদিয়া দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়্যিদুল আনসার, ওই আনসারী সাহাবীদের মধ্য থেকে বলা হয়েছে নেতা, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুস সালেহ রহমাতুল্লিল আলামিন ঘোষণা করছেন নেককার বান্দা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালের কারণে আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে উঠেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার রূহটাকে বহন করার জন্য আকাশের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। ফাশাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো মানুষ পড়ান নাই, সাধারণ কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির পড়ান নাই, বরং রহমাতুল্লিল আলামিন নিজে পড়িয়েছেন। যার কবরের মাটির ভিতর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, যার লাশটাকে আল্লাহর ফেরেশতারা বহন করে কবরে নিয়ে যায়। এত দামি সাহাবীকে যদি কবরের মাটি চাপ দেয়, আপনার আর আমার মতো গুনাহগারকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার আপনার উপায় থাকবে? কথা বলে না, উপায় থাকবে? তাওবা করার দরকার আছে না নাই? রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাওবা করা ছাড়া বান্দার লাশটাকে যখন কবরে রাখা হয়, জমিনকে ডাক দেওয়া হয়, ফায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হয়, ওরে জমিন, আল্লাহর বান্দা সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরআনের প্রচার প্রসার করে নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআনের প্রচার প্রসার তো করেই নাই, বরং যারা কোরআনের প্রচার করেছে তাদের বাধা দিয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দিয়ে ধর। জমিন এমন ভাবে চাপ দিয়ে ধরবে, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউ, তার ডান পাজরের হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে বাম পাজরের হাড় হাড্ডিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে ডান পাজরে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। জমিন শুনে কার কথা? আর একটু বড় করে বলেন না, কার কথা? সেদিন প্রশাসন কাজ করবে না, ঠিক কিনা বলেন? স্বৈরাচার ইন্ডিয়ায় বসেও কলকাঠি নাড়ে, প্রশাসন কথা শোনে, কিন্তু কবরের ভিতরে প্রশাসনের কথা চলবে? কারো হ্যালো কাজ করবে? বেনজিরের কথা এখনো পুলিশ বাহিনী শুনে, কিন্তু এই জমিন এই পুলিশের কথা শুনবে? কথা কয় না, শুনবে? জমিনকে ডাক দেওয়া হবে, ইলতাইমি, কনস্ট্রিক্ট হিম, চাপ দিয়ে ধরো। জমিন এমন ভাবে চাপ দিয়ে ধরবে, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউ, it will constrict by squeezing his ribs together, তার হাড় হাড্ডিগুলো ভেঙে একটা আরেকটার ভিতরে টুকরা টুকরা হয়ে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষটা এমন জোরে চিৎকার দিবে, ইয়াসমাউহা মা ফিল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা থাকালাইন, everything will listen the sound of that scream except the jinn and the mankind, মানুষ এবং জিন জাতি ছাড়া এই বান্দার চিৎকারের আওয়াজ দুনিয়ার পূবে আর পশ্চিমে যারা আছে সবাই শুনতে পাবে। আল্লাহু আকবার বলেন। এই সময়টা আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না? সামনে আছে কি নাই? আছে, এখনো সময় আছে। যে ট্র্যাকের উপর আছেন ট্র্যাকটা পাল্টান, সরে আসেন, আমলনামাটা পরিবর্তন করে নেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
আমার বন্ধুরা, মানুষ গুনাহ করে দুইটি কারণে। কয়টি কারণে? প্রথম কারণ, সে মনে করে আমি যে গুনাহ করি সেটা তো কেউ দেখে না, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ঠিক না? আবার দ্বিতীয় কারণ, মানুষ গুনাহ করে, সে মনে করে গুনাহ করতেছি তো কি হয়েছে, তাওবার দরজা তো খোলাই আছে, ঠিক না? ইটস আ ডেডলি ট্র্যাপ অফ ডেভিল। এটা শয়তানের অনেক বড় একটা ধোঁকা, অনেক বড় একটা ফাঁদ, একটা ট্র্যাপ, ঠিক না? আপনি তওবা করতে পারবেন, এই সিকিউরিটি, এই গ্যারান্টি, এই ওয়ারেন্টি আপনাকে কে দিল? আমাদের জীবনটা হলো কয়েকটা মুহূর্তের সমষ্টি, ঠিক না? আপনি আর কয় মুহূর্ত সামনে বাঁচবেন আপনি তো জানেন না। আপনি কেমন করে তওবা করতে পারবেন, এই সুযোগ আপনার নসিবে হবে, এই গ্যারান্টি, এই সিকিউরিটি আপনাকে কে দিল? আমার ভাইয়েরা, বাবা মারা যায়, বাবার লাশ আনতে সন্তান যায়, যাওয়ার পরে সেই বাবার অ্যাম্বুলেন্সে করে সন্তানের লাশটাও বাড়িতে ফিরে। এই দৃশ্য দেখি কি দেখি না? বোনের বিয়ের জন্য ফুল আনতে গেছে ছোট ভাই, যেই গেট দিয়ে মেহেদি রাঙা হাতে লাল বেনারসি পরাইয়া যে বরের হাতে বোনকে তুলে দিবে, যে গেট দিয়ে বোনকে বিদায় করবে, সেই গেট দিয়ে ভাইয়ের লাশটা বের হয়। এই দৃশ্য আমরা দেখি কি দেখি না? একটু সতর্ক হওয়ার দরকার আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ছাদের নিচে বসে পড়াশোনা করলাম, আমার ছাত্র ভাইটা রমজানুল মুবারকে তারাবি সম্পন্ন করলো। ২৭তম রজনীতে তারাবি শেষ করে বাসায় যাচ্ছে, বাবা মায়ের সাথে ঈদ উদযাপন করবে, রাস্তায় ট্রাকের চাপায় পড়ে জায়গায় শেষ। আপনার সাথে আমার সাথে এই দৃশ্য ঘটতে পারতো কি পারতো না? একটু সাবধান হওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা, মানুষ গুনাহ করে দুটি কারণে, আবার তওবা করে না, সেখানেও দুটি কারণ। তওবা করে না দুটি কারণে। প্রথম কারণ, সে মনে করে আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? কিন্তু আল্লাহর চেয়ে ক্ষমাশীল, আল্লাহ ছাড়াই গুনাহ মাফ করার মতো কেউ কি আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, মানুষ তওবা করে না, গুনাহ করে, তওবার ক্ষেত্রে গড়িমসি করে। তার দুইটি কারণ। প্রথম কারণ, সে মনে করে আমার আমল নামায় যেই পরিমাণ গুনাহ আছে, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। কার কথা? আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ করেছো আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার মতো অথরিটি, অথেন্টিসিটি, এই পাওয়ার আর কারো নাই। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় কারণ, বান্দা গুনাহ করার পরে তওবা করতে চায় না, কারণ সে আল্লাহ পাকের মারিফতটাকে চিনে না। আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত দয়ার আধার, সেই মারিফতটাকে জানে না, সেই জন্য সে তওবা করতে চায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। ওরে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আমি আল্লাহর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় রে বান্দা, আর যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, গুনার তওবা করার মতো যদি তওবা করতে পারো, আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, মরুভূমির বা ধুলি বালি সমান যদি গুনাহ হয়ে যায়, যদি তওবা করার মতো তওবা করা যায়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।